হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসুন আমরা বাংলা থেকে ইংরেজি শিখি। এটি একটি সহজ পদ্ধতি। এই বাক্যগুলা সহজভাবে লেখা আছে। প্রত্যেকটা বাক্য যদি আমরা ভালো করে শুনি, দেখি, তাহলে কিন্তু আমরা অতি সহজে ইংরেজি শিখতে পারবো। চলুন আমরা শুরু করি। এখানে 4টা বাক্য লেখা আছে। 4টা বাক্য ভিন্ন ধরনের। আমার সাথে তোমার কি কোনো কাজ আছে? আমার সাথে তোমার কোনো কাজ আছে কি? যে আমার সাথে তুমি এখানে আইছো, তা আমার সাথে কোনো কাজ আছে কি? আমরা বাক্যটি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স। তা আমার সাথে তোমার কোনো কাজ আছে কি, তাহলে আমরা লিখবো যে যেহেতু প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স, ডু ডাজকে আমরা সাবজেক্টের আগে দেব। তাহলে কি লিখবো? ডু ইউ ডু ইউ হ্যাভ এনি বিজনেস, কাজ, ব্যবসা যেটা বিজনেস সেটা কাজ অর্থে বলবো ডু ইউ হ্যাভ এনি বিজনেস, বিজনেস উইথ মি। অর্থাৎ যে আমার সাথে তোমার কোনো কাজ আছে কি? ডু ইউ হ্যাভ এনি বিজনেস উইথ মি। হ্যাঁ, যে আমার সাথে তোমার কোনো কাজ আছে কি। আবার আমার সাথে তোমার কোনো কথা আছে কি না। হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি টকিং উইথ মি, ডু ইউ হ্যাভ এনি টকিং উইথ মি, এটা আমরা বলতে পারি। আবার ভাববার আর কিছু বাকি নেই, তো বাকি নেই সেখানে আমরা ব্যবহার করবো লেফট টু মানে বাকি বা বাকি নেই, যে ভাববার আর কিছু বাকি নেই। তাহলে বাক্যটা দেয়ার দিয়ে শুরু করতে হবে। দেয়ার নাথিং লেফট টু থিঙ্ক অ্যাবাউট। আমরা বলবো দেয়ার, THERE, দেয়ার ইজ নাথিং লেফট, একটু লেফট টু থিঙ্ক, THINK, থিঙ্ক অ্যাবাউট, ABOUT, থিঙ্ক অ্যাবাউট। এর অর্থ হলো ভাববার আর কিছু বাকি নেই। দেয়ার ইজ নাথিং লেফট, হ্যাঁ, লেফট বাকি, টু থিঙ্ক অ্যাবাউট, ভাববার আর কিছু বাকি নেই। ওখানে যাওয়ার কি দরকার ছিল? ওখানে যাওয়ার কি দরকার ছিল, আমরা বলতে পারি এটা কেনার কি প্রয়োজন ছিল, সেখানে যাওয়ার কি প্রয়োজন ছিল, এটা বলার কি প্রয়োজন ছিল। সেখানে আমরা প্রশ্ন করব হোয়াট ইজ দ্য নিড। নিডটা এখানে নাউন। সেখানে ওখানে যাওয়ার কি দরকার ছিল, আমরা বলবো যেহেতু প্রশ্ন করছে হোয়াট দিয়ে করবো, যে হোয়াট ওয়াজ দ্য নিড টু গো দেয়ার। ওখানে যাওয়ার কি দরকার ছিল। আবার এটা কেনার কি দরকার ছিল, যে হোয়াট ইজ দ্য নিড টু বাই দিস, এটা বলার কি প্রয়োজন ছিল, হোয়াট ইজ দ্য নিড টু সে দিস। এবার আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। নেক্সট, তুমি অকারণে আমাকে গালি দিচ্ছ। তুমি অকারণে, বিনা কারণেই তুমি আমাকে গালি দিচ্ছ, তুমি এমনি আমাকে গালি দিচ্ছ, তুমি আমাকে অকারণে গালি দিচ্ছ। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইনসাল্ট, লিখতে পারি ইনসাল্ট মানে অপমান করা, এটা গালি অর্থে ব্যবহার করতে পারি। স্কোল্ডিং আমরা ব্যবহার করতে পারি, যে ইউ আর স্কোল্ডিং মি, ইউ যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ আর স্কোল্ডিং, SCOLD, ইউ আর স্কোল্ডিং মি ফর নো রিজন মানে কারণ, REASON। অথবা আমরা এখানে ইনসাল্টিংও লিখতে পারি, INSULTI, ইনসাল্টিং আমরা লিখতে পারি। রিভিউকিং আমরা লিখতে পারি, যে তুমি অকারণে আমাকে গালি দিচ্ছ। ইউ আর স্কোল্ডিং মি, SCOLDING, স্কোল্ডিং মি ফর নো রিজনস। আবার ইউ আর ইনসাল্টিং মি ফর নো রিজনস। আশা করি বাক্যগুলো বুঝতে পেরেছেন। বাক্যগুলো যদি চর্চা করেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো শিখতে পারবেন এবং নিজে বলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।